দুইজন মিলে আমরা কই যাচ্ছি? শপিং মলে নুডলস আনতে। শপিং মলে না, সরি দোকানে আমাদের জুলাবাতির মেন ক্যারেক্টার। এগুলো কয় টাকা? তুই গাড়ি রাখতে মশলা খায় না, খাইতে পারে, বাট আমি বিশেষ করে গ্রামের কথা বলতেছি। গ্রামে এই মানে প্রচলনগুলা আছে। দীর্ঘ 4 দিনের ফল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে অনেক দিন পরে, বেশ 1 মাস 1.5 মাস কিংবা 2 মাস পরে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। আমি তো ব্লগটা প্রায় ভুলে যাচ্ছিলাম, কারণ অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না, আর ওইভাবে আমি রেসপন্সও পাচ্ছিলাম না লং ভিডিওতে, তার জন্য আপনাদের কাছে ব্লগ দেওয়া হচ্ছে না। তো আজকের ব্লগটা হচ্ছে আপনাদের ওই ছোটোবেলায় যে ওই যে জুলাবাতি খাইতাম, মনে আছে? জুলাবাতি ওইলা ওই যে ছোট ছোট কড়াইতে রান্না করতাম, ভাত রান্না করতাম বা তরকারি রান্না করতাম, এইরকম কিছু। কিন্তু এইভাবে আমরা ছোটবেলায় জুলাবাতি খাইতাম। কিন্তু এখন বড় হইয়া এটা জাস্ট ফিল করার জন্য আমি ছোটদের সাথে জুলাবাতিটা খাচ্ছি। সো ব্লগটা এনজয় করেন। ওকে, তো আমি আর আমার বাইক না দুইজন মিলে আমরা কই যাচ্ছি? শপিং মলে নুডলস আনতে। শপিং মলে না, সরি দোকানে লুডুস আনার জন্য দোকানে যাবো। এই তো আমাদের বাজার। আপনারা দেখে অনেকে অবাক হচ্ছেন, বাট কিছু করার নেই, আমরা এইভাবেই জুলাবাতি খাই আমাদের গ্রামে। বেসিক্যালি অনেকেই দেখে এটা আপনারা ভাবতে পারেন যে এত কম বাজার। তো আপনারা যারা গ্রামে বিশেষ করে থাকেন তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন যে জুলাবাতির একটা মজা, ছোটদের সাথে জুলাবাতি খায় যেরকম একটা মজা, এটা শুধু যারা গ্রামে থাকেন বিশেষ করে। আমি বলবো না শহরে মানুষ খায় না, খাইতে পারে, বাট আমি বিশেষ করে গ্রামের কথা বলতেছি। গ্রামে এই মানে প্রচলনগুলা আছে। তো যখন ওই একজনের কাছে 20 টাকা, একজনের 10 টাকা, অনেকের কাছে এই 10-20 টাকা বা 30 টাকাও থাকে না। অনেকের বাসা থেকে একটু তেল দেয়, একটু একটা দেয়, কি বলে, একটা ডিম দেয় বা একটা লুডুস দেয়, এরকম করে আমাদের মানে এই জুলাবাতিটা হয়। তো সেম ভাবে আমাদের এরকমই হয়েছে। 30 টাকা করে চাঁদা ধইরা আমরা এই জুলাবাতিটা খাচ্ছি। তো অত হাইফাই করে খাই নাই, ঠিক আছে? আর জুলাবাতির মধ্যে অত হাইফাই করেও অনেকেই খায় না, ঠিক আছে? এটা হচ্ছে মূল মজা। আমাদের জুলাবাতির মেন ক্যারেক্টার। এগুলো কয় টাকা? মহাজন গুনে গুনে দেখতেছে যে কোনো টাকা পয়সা মিসিং হয়েছে কিনা। হোয়াট এ ফানি! হিসাব করতে করতে আমাদের আরো 2টা মেন ক্যারেক্টারই বলতে পারেন বা সাইড ক্যারেক্টার বলতে পারেন হাজির হয়ে গেল তারা। আর দেরি না করে রান্না বান্না বসাই দিলাম, কারণ দেরি করলেই লেট হয়ে যাবো। দেন 10 থেকে 5 মিনিট জাল দেওয়ার পরে আমাদের লুডুসটা সিদ্ধ হয়ে গেল। দেন নামায়া পানি দিয়ে রাখলাম যেন শক্ত না হয়ে যায়। দীর্ঘ সময় পেঁয়াজ মরিচ ভাজার পরে দিয়ে দিলাম ডিম ভেঙে কড়াইতে। লুডুসের সাথে আমরা এক্সট্রা কিছু ম্যাগি মশলা আনলাম, যাতে আরো খেতে কিছুটা মজা লাগে। তুই গাড়ি রাখতে মশলা। দীর্ঘক্ষণ ডিম ভাজার পরে আমাদের সেই আকর্ষণীয় জিনিসটা দিয়ে দিলাম, ডিমের উপরে লুডুস। আমাদের শেষ এবং ফাইনাল প্রসেসটা হচ্ছে লাড়াতে থাকো। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের লুডুসের ফাইনাল লুক। দেন এখন খাওয়ার পালা। নিজ হাতে আমি সবাইকে বেরিয়ে দিলাম। সবাই আমরা নিচে বসেছিলাম, তারপরে কারেন্ট না থাকতে নিচে প্রচন্ড গরম ছিল, তারপরে ছাদে এসে বললাম, ছাদে এসে সবাই খাইলাম। দীর্ঘ 4 দিনের ফল। দীর্ঘ 4 দিন পরে আমরা কি লুডুস পার্টি সফল হয়েছে, তাই না? তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।